আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় নজরুল ভাবনা। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক এবং সঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন কবি জাকির আবু জাফর। প্রিয় দর্শক, নজরুল আমাদের প্রিয় কবি, জাতীয় কবি। জাতীয় জীবনের বিভিন্ন মোড়ে, প্রয়োজনে আমরা নজরুলকে বারবার স্মরণ করি। নজরুলের কাব্যভাণ্ডার এবং তার জীবন এত বিচিত্রগামী, মানুষ নানাভাবে তাঁকে বিশেষিত করেছেন, বিশ্লেষণ করেছেন। আজকেও যদি আমরা নজরুলকে নিয়ে ভাবতে যাই, আমরা ভাবনায় বিস্মিত হই। এত বৈচিত্র্য, এত প্রতিভা একজন মানুষের জীবনে কি করে আসে, কি করে তিনি ধারণ করলেন। আসুন এ বিষয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকদের সাথে কথা বলি। প্রথমে মোস্তফা জামান আব্বাসী। নজরুল তো আপনার ঘরানার লোক, শিল্পী মানুষ। উনি গান রচনা করেছেন, সুর দিয়েছেন। আজকের এই সময়টায় এত দীর্ঘদিন পরে যদি আপনি বিবেচনা করেন, তাহলে তো নজরুলের সময়ে চলে যেতে হয়। সেই সময়টা কেমন ছিল, আর আজকের এই সময়ে আপনি নজরুলকে ভাবতে গিয়ে আপনার যেই জগৎ, মনোজগৎ, সেখানে কি অবস্থা? খুব সুন্দর প্রশ্নটি, বলে বাহুল্য, যদিও এর জবাব অনেক বিস্তৃত এবং মনে হয় যে অল্প সময়ে এর উত্তর দেওয়া দুরূহ হবে। তবে ইঙ্গিতে সঙ্গীত গাইবেন। তবে এই কথা মনে রেখেই আমি, আপনারা জানেন, আমি তবু যারা দর্শক তাদের অবহিতির জন্য জানাচ্ছি যে গত কয়েক বছর আমি নজরুলের সঙ্গে ছিলাম। সে আবার কি? সেটা হল যে নজরুলের জীবন, তার সেই কাল, তার সেই জেগে ওঠা, তার তারুণ্য, তার অপরূপ দীপ্তিতে বাংলার সাহিত্য আকাশে তার উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান হওয়া, তার সঙ্গীতের সেই সহস্র বীণার ঝঙ্কারে সমস্ত বাংলাদেশের সমস্ত নদীকূল প্লাবিত করা, এবং তার প্রেম, তার ভালোবাসা, এবং সর্বোপরি তার বিদ্রোহের চেতনা, যে চেতনায় আমরা উদ্দীপিত হয়েছি। এবং আজ স্বাধীন বাংলাদেশে আমরা যে গৌরবের পতাকায় উজ্জীবিত করে নজরুলকে বসিয়েছি আমাদের প্রধান জাতীয় কবি হিসেবে, সেটা এই জন্যে সম্ভব হয়েছে যে এই কবছর আমি তার সঙ্গে ছিলাম। পড়িব একাকী উপন্যাস, ভালো হোক মন্দ হোক, এটি নজরুলের জীবন নিয়ে প্রথম উপন্যাস। যিনি লিখেছেন তিনি আপনাদের সামনেই বসে আছেন। সে অনেক মজার মজার কাহিনী। তারপরে দেখা গেল যে নজরুলের যে ছবিগুলো ছিল আমার কাছে, 80টা ছবি, এবং সেই সঙ্গে আমার পিতা মরহুম আব্বাস উদ্দিন, তার 40টা ছবি এক করে স্মৃতিময় অ্যালবাম নামে, বাংলা ইংরেজি দুটোই, সাগা অফ টাইম, সেই অ্যালবাম ছাপিয়ে দিয়েছি। চট্টগ্রামের একটি বড় প্রতিষ্ঠান তারা। একটু আগে যে আপনি বললেন নজরুলের বিদ্রোহের কথা, প্রশ্ন জাগে, নজরুলের বিদ্রোহ কার বিরুদ্ধে? দারুণ জিনিস। এবং আপনারা জানেন যে আমি সবসময় তরবারি সঙ্গে নিয়ে আসি, তাহলে যুদ্ধ করা যাবে না। 4 বছর আগে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই যে বিদ্রোহ, সেটা কার বিরুদ্ধে, এটা নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধের অবতারণা করি। সেটা নিয়ে এসেছি। তার মূল কথাগুলো কি? সেটা হলো যে উৎপীড়নের বিরুদ্ধে এমন শপথ বাক্য আর কারো শোনা যায়নি। এবং বিদ্রোহী কবিতা বাঙালি তরুণ সমাজকে সেদিন যেভাবে প্রভাবিত করেছিল, অন্য কোনো একক কবিতার ভাগ্যে তা ঘটেনি।
মুসলিম ভারত ও বিজলি পত্রিকায় আপনারা জানেন প্রকাশ হয়েছিল, তখন বাংলার তারুণ্যের রক্ত টকবক করে উঠেছিল। প্রতি তরুণ সেদিন বহন করেছিল নজরুলের এই আহ্বান, প্রতিক্ষণে আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ। এতদিন যারা ব্রিটিশ সাম্রাজ্যকে কুর্নিশ করে এসেছিল, তাদের ছুঁড়ে দেওয়া নানা আদরণীয় পদবি নিজ নামের সঙ্গে যুক্ত করে পরম আত্মপ্রসাদে তাদের হ্যাট, কোট, প্যান্ট, টাই পরে ইংরেজ হওয়ার স্বপ্নে মেতেছিল, তাদের দ্বারে এ ছিল এক নির্মম সংকেত। লর্ড ও লেডি হওয়ার বাসনা, ওদের সঙ্গে এক টেবিলে লাঞ্চ, ডিনার খাবার দুর্লভ সম্মান এখন পরিণত লজ্জাস্কর হয়ে। তো নজরুলের এই যে বিদ্রোহ বাণী, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণরণে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যখন কবিতা প্রকাশ হলো, তখন বাঙালির শিরায় শিরায় তখন বয়ে গেল তরল অনল। কে বিদ্রোহের কবি? রাতারাতি বিখ্যাত কবি নজরুল। স্বাধীন দেশে কবিতাটার আর প্রয়োজন আছে কিনা ভেবে দেখতে হয়। এটি আমার প্রবন্ধ। মহাযুদ্ধ, দাঙ্গা, মন্বন্তর, 47 ও 71-এর সিঁড়ি পেরিয়ে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অনেকগুলো বছর কেটে গেছে। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, যেহেতু আমরা উই আর কনসার্ন উইথ নেবার্স, উৎপীড়িতের ক্রন্দনরোল থামেনি, অত্যাচারীর খড়গ কৃপান এখনও উদ্যত। এটা আমি আরও বড় করে বলেছিলাম যখন পাকিস্তান হয়, তখন হাবিবুল্লাহ বাহার ছিলেন আমাদের মন্ত্রী। তিনি আমার বাবাকে বললেন যে আব্বাস সাহেব, এগুলো তো এখন আর কি দরকার হবে? তারপরেও যখন আমরা কারারই লৌহ কাপাট গান গাই, তখন বলে যে এগুলো তো এখন আপনারাই বলুন যারা দর্শক শ্রোতা, যে কারারই লৌহ কাপাট ভেঙে ফেলে কদ্রে লোপাট রক্ত, সেই গানটার প্রয়োজনে কি শেষ হয়ে গেছে? আপনার কথা সূত্র ধরে আপনার সাথে ঐকতায়ন করে আমি বলতে চাই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। তার গান বলি, কবিতা বলি, বিদ্রোহ বলি, সেটা বোধহয় যুগ থেকে যুগান্তর খুবই প্রাসঙ্গিক বলে অভিহিত হবে। আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। একটা কথা শেষ করি। নজরুলের একটা কবিতা আমরা এখানে বুক প্লেটে লাগতাম ছোটবেলায়, মুকুল ফৌজ যখন আমরা ছিলাম, সেই কবিতাটা বলে এই প্রসঙ্গটা টানতে পারেন। গোলামির চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, গোলামির চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তাকমার চেয়ে তলোয়ার বড় মেনো। এটাই হলো ব্যাটা যে নজরুলের সবশেষে যখন আমরা ঘরে ফিরে নিয়ে আসি তার এই কথাটা, যে গোলামি নয়, এটাই নজরুলের আসল পরিচয়, স্বাধীনতার কথা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। এমন কথা তো মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষার কথা। অন্য কবিরও এভাবে কথা বলেছেন। কবি জাকির আবু জাফর, আপনি তো তরুণ, নতুন প্রজন্মের কবি। আপনার চাইতে অনেক আগের কবি কাজী নজরুল ইসলাম। বর্তমান সময়ে একজন কবি হিসেবে আপনি নজরুলকে কিভাবে ভাবছেন? অর্থাৎ আপনার ভাবনায় নজরুল এখন কেমন? নজরুল ছিলেন অখণ্ড জীবনের কবি, যাকে আমি একজন তরুণ হিসেবে মনে করি নজরুল ছিলেন সম্পূর্ণ কবি। অর্থাৎ যিনি মানব জীবনের সামগ্রিকতাকে সামনে নিয়ে তিনি জীবনের জন্য কবিতা রচনা করেছেন, গান রচনা করেছেন, সঙ্গীত রচনা করেছেন, নাটক রচনা করেছেন। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রকে উনি আবিষ্কার করেছেন এবং সৃজনে উনি সেখানে উৎফুল্লতা এনেছেন। স্বাধীনতার প্রসঙ্গ এসেছে, তিনি স্বাধীনতার জন্য যে লড়াই করেছেন ভারত উপমহাদেশের জন্য, সেই লড়াই পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম লড়াই, এবং সেটি কবিতার ভাষায়। কবিতা এত বড় অস্ত্র হতে পারে, পৃথিবীর ইতিহাসে সেটা নজরুল দেখিয়েছেন। তিনি
কান্ডারি হুঁশিয়ার কবিতা যখন লিখলেন, সেই কান্ডারি হুঁশিয়ার কবিতার মধ্যে তিনি নেতৃবৃন্দকে সাবধান করেছেন বরাবরই। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। এই যে মহাভারের কথা তিনি স্মরণ করিয়ে দিলেন, এখানে তিনি স্বাধীনতার গান গেয়েছেন। যখন তিনি দেখলেন তার স্বাধীনতার উচ্চারণ ধ্বনিত হচ্ছে ভারত উপমহাদেশের গ্রামে গঞ্জে, তখন ইংরেজেরা যে কাজটি করেছে, এখানকার জনগোষ্ঠীকে ভাগ করার চেষ্টা করলেন, ডিভাইড অ্যান্ড রুল, সেখানে চলে গেলেন। সেই জিনিসটাও নজরুল তাৎক্ষণিকভাবে উপলব্ধি করে বলেছেন, হিন্দু না ওরা মুসলিম মই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো মরিছে মানুষ সন্তান মোর মার। এবং সেটা তার ভাবনা ছিল এরকম, তিনি হিন্দু এবং মুসলমানকে এক জায়গায় এনে হ্যান্ডশেক করাতে চেয়েছেন, গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছেন। এর বেশি কিছু নয়, কারণ তার সামনে স্বাধীনতা, জাতীয় স্বার্থে তিনি বিশ্বাসের মিশ্রণ ঘটাননি না, অনেকটা ফেডারেটিং ক্যারেক্টার। তিনি যখন আমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, কিন্তু দুজনে মিলিত ঐক্যে আমরা শক্তিমান হয়ে আমরা আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। এখানেই বিস্ময়কর ব্যাপারটি যে নজরুল যখন জাতির কথা বলেছেন, বিশ্বাসের কথা বলেছেন, তখন তিনি তার বিশ্বাসের দিকে, তার আনসিন যেটা বলি আমরা, অদৃশ্যের দিকে এবং মুসলমানদের যে জীবন যাপনের দিকে তিনি ফিরে গেছেন। তিনি একটি কবিতায় বলছেন, আছে যে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগা এক কোনা তার পেয়েছিস কেউ তোরা। সেই সে নামাজ রোজা আছে আজও সে কলমা আছে, আজও উথলায় আবে জমজম কাবা শরীফের কাছে। নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে, কেন হতেছিস দলে দলে সব কতল গাহেতে জবে। সব আছে তবু সবের মতন ভাগাড়ে পড়িয়া কেন, ভেবেছিস কেউ কওমের পীর নেতা কেন হয় হেন। আজিও তেমনি জমায়েত হয় ঈদগাহে মসজিদে, ইমাম পড়েন খুতবা শ্রোতার আঁখি ঢুলে আসে নিদে। এই যে মুসলমানদের যখন তিনি বিশ্বাসের ক্ষেত্রে গেছেন, তখন তিনি নির্ভেজাল ছিলেন। তিনি উচ্চারণ করেছেন, এক আল্লাহকে ভয় করি মোরা, কারেও করি না ভয়, মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়। সাক্ষী থাকিবে আকাশ পৃথিবীর রবি শশী গ্রহ তারা, কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা। ভয় নাহি নাহি ভয়, চমৎকার, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লোভিবে জয়। এখানে তিনি আলাদা হয়ে যাচ্ছেন। আবার হিন্দুদের জন্য তিনি কিছু রচনা করেছেন, সেটাও অন্যরকম। আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, আমরা লক্ষ্য করব এই জনপদের যে মুসলিম জনপদ, তারা অনেকটা পিছিয়ে ছিল। তাদের মুখে ভাষা দেওয়া, তাদের গান দেওয়া, তাদের উৎসবকে, ঈদকে বাংময় করে তোলার ক্ষেত্রে নজরুলের যে অবদান, সেটা শুধু একটি জনগোষ্ঠীর মানুষের জন্য নয়, শুধু একটি ধর্মগোষ্ঠীর মানুষের জন্য নয়, যারা অধ্যাত্ম চেতনায় উজ্জীবিত হতে চান, যারা স্রষ্টা প্রেমে উজ্জীবিত হতে চান, বিশ্ব লোকে যে কোনো জনপদের মানুষ সে রস আস্বাদন করতে পারেন। এ বিষয়ে অনেক কাজ করেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী। আসুন আমরা তার কাছে যাই। আপনি কি আমাদের নজরুলের ইসলামী গান সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলার জন্য উদ্গ্রীব, এবং এর জন্য আমার ঘন্টা 4-5 সময় দরকার। তো যেহেতু এই সময়টা আমাকে কোনো টিভি স্টেশনই দেবে না, সেই জন্য আমিও নেহাত বোকা নই। আমি একটা অভিসন্তর্প বই রচনা করেছি, কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট। 2 বছর ধরে বইটি লিখেছি ইংরেজিতে, যাতে শুধু বাংলা ভাষাভাষী নয়, বাংলার বাইরেও পৃথিবী আছে। সেখানেও আমরা জালালউদ্দিন রুমিকে নিয়ে নেচেছি 700 বছরের নিচে, এবং যখন নজরুলের হবে 500 বছর এখন, তখন এই বইটির দাম হবে। কেন? এটা এই জন্যে যে ওই বইয়ের মধ্যে একটা বড় চ্যাপ্টারে, কারণ এই অনুষ্ঠানে কিন্তু সব উত্তর দেওয়া যাবে না, এইখানে প্রফেটিক লাভ বলে একটা চ্যাপ্টার, সেখানে নজরুল যে গানগুলো সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্যে উপহার দিয়েছেন, সেগুলো ট্রান্সলেশন হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে এগুলো তো বাংলায় না, এগুলো প্রায় 200 গানের মধ্যে 150 গানই ইতিমধ্যে অনুদিত হয়েছে, এবং আমি এর রেফারেন্স দিয়েছি।
যে কিভাবে এই গানগুলো ইসলামী নাত শরীফের মধ্যে যে সবচেয়ে প্রচলিত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে একেবারে সেই হাসান ইবনে সাবিত যিনি রাসূলের পাশে বসে হাসান নাত ইবনে সাবিত রচনা করতেন, তো সেগুলো আমি তুলনামূলক বিচার করেছি এবং করে দেখিয়েছি যে নজরুল যখন বলেন আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ, ঈমান আমার ধর্ম, হিলাল আমার খুরশিদ, আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী, আখের মকাম ফিরদৌস, খোদার আরশ যথায় রয়। অর্ধেকটা পড়লাম, গানও করলাম না। আমার পিতার শিরিন আওয়াজে যারা এই গান শুনেছেন, পরে আমরাও 50, 60, 70 বছর ধরে আমার বোন ফেরদৌসী, আমি এবং আমাদের অসংখ্য ভাই বেরাদার, ছাত্রছাত্রী, যেটা বলতে চাই সেটা হলো এই যে নজরুল ছিলেন সত্যিকার অর্থে একজন বিশ্বাসী, এবং বিশ্বাস ছিল তার ইসলামে, বিশ্বাস ছিল তার আল্লাহতে এবং রসুলে। কিন্তু এই বিশ্বাসের সঙ্গে আমাদের যারা নেইবার, যারা আমাদের পড়শি, তাদের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কম লক্ষিত হয়নি। আমরা শেষের দিকে অনুষ্ঠানের, আপনি কি আমাদের একটি গান শোনাতে পারেন? গান তো একটা কেন, আমি তো 4-5 ঘন্টার কথা বলেছিলাম, কিন্তু সময় যে নেই। তো সেখানে একটা কিছুটা অল্প একটু শুনিয়ে দিই। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, আমি মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার হুকুম তরক করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আমরা চমৎকার কণ্ঠে নজরুলের একটি আমরা গান শুনলাম, উপলব্ধি করলাম নজরুলের ইসলাম ভাবনা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি জাকির আবু জাফর, শেষে যদি আপনি বর্তমান সময়ে যারা সাহিত্য পিপাসু বা আমাদের নতুন প্রজন্ম যদি নজরুল ভাবনায় তাদের জন্য কিছু বলতেন। আমি যেহেতু নিজেও তারুণ্যের প্রতিনিধি বলতে হবে, আমি মনে করি নজরুলকে আমাদের মনে এবং মননে এবং বোধে ধারণ করতে হবে। নজরুলের মতো চমৎকার করে কে বলেছে যে বিশ্বের যা চিরসুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই উচ্চারণ কে করেছে? কিংবা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কেহ নয়, নহে কেহ মহিয়ান। এর চেয়ে আধুনিক, এর চেয়ে এই কবিতা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এক বাক্যে বোধহয় এই কথাটি স্বীকার করে নেব, নজরুল একটি বিশেষ কালে অবস্থান করেও কাল থেকে, সময় থেকে উনি এগিয়েছিলেন এবং আমাদের তাকে স্মরণ করতে হবে। এবং আমি একজন কবিতার কর্মী হিসেবে এই কথা বলতে চাই যে একজন কবি ভবিষ্যতের জন্য লেখেন, কবিতা ভবিষ্যতের বিষয়, এবং নজরুল তাই করেছেন।
সময় যত যাবে নজরুল তত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে, নজরুলকে তত বেশি আমাদের ধারণ করতে হবে। কারণ স্বাধীনতার প্রসঙ্গ, কারণ গণতন্ত্রের প্রসঙ্গ, কারণ মানবাধিকারের প্রসঙ্গ, কারণ নারী প্রসঙ্গ, আমরা যেই প্রসঙ্গে আসি না কেন আমাদের হৃদয়ের বাঁকে বাঁকে কিংবা মনের পরতে পরতে যেখানে আমাদের সমস্যা উত্থিত হবে, যেখানে আমরা দুঃখকে পোষণ করব, সেখানেই নজরুলকে প্রয়োজন হবে। বিষয়ে বোধহয় আপনার আর অনেক কথা ছিল। আসলে নজরুল প্রসঙ্গে তো কথা শেষ হওয়ার নয়, সময় আমাদের শেষ করতে বলে, তাই আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। কবি জাকির আবু জাফর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মোস্তফা জামান আব্বাসী ভাই, আপনাকে এই বয়সে তো কষ্ট দিয়েই থাকি, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সবুজ পাঞ্জাবির বিরুদ্ধে আমার কিছু বলা নেই, তবে আমি চিরনীল, সেই সবুজ নীল যে আসমান, সেই আসমানের কবির পতাকা নিয়ে আজকে আমি আবির্ভূত হয়েছি। আকাশ আর আঙিনা নিয়ে তো আমাদের জীবন, Right. আকাশ নীল আঙিনা সবুজ, এই তো কবিতা। প্রিয় দর্শক, আসলে নজরুলকে নিয়ে কথা বলতে গেলে, ভাবতে গেলে মানুষ তো কবি হয়ে উঠবে। আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল নজরুল ভাবনা। আমরা ইঙ্গিতে সঙ্গীত গাওয়ার চেষ্টা করেছি, অল্প সময়ে আসলেই নজরুলকে নিয়ে আলোচনা খুব একটা করা যায় না। আমরা কিছু কথা বলেছি, আমাদের নতুন প্রজন্মের কবি কথা বলেছেন, আমাদের প্রবীণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী কথা বলেছেন। তো এই যে নবীন এবং প্রবীণের যে সম্মিলন, অভিজ্ঞতা, অভিজ্ঞান এবং আশা আকাঙ্ক্ষার প্রাণ বন্যার যে সমন্বয়ে আমরা চেষ্টা করেছি, এটা তো জীবনের প্রচেষ্টা। আসুন, আমরা যারা তরুণ আছি, প্রবীণ আছি, আমরা আবার নজরুলকে পুনঃপাঠ করি, পুনঃপাঠের মাধ্যমে আমরা প্রাণবন্ত হই। নজরুল জীবনের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, অধ্যাত্ম চেতনার কথা বলেছেন, মানুষের যে বিচিত্র সম্পর্ক সূত্র তার মধ্যে অন্যয় এবং সমন্বয় আনার চেষ্টা করেছেন। তিনি খণ্ডের কথা বলেননি, তিনি অখণ্ডের কথা বলেছেন, সম্পূর্ণতার কথা বলেছেন। আসুন আমরা সেই চেতনায় উজ্জীবিত হই। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি NTV অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।